আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের প্রশ্ন হলো, স্ত্রী থেকে স্বামী কতদিন পর্যন্ত দূরে থাকতে পারবে? উত্তর: একজন স্বামীর জন্য তার স্ত্রীর শারীরিক, মানসিক, আর্থিক সহ সকল হক আদায় করা তার উপর ফরজ। এই জন্য একজন স্বামী তার স্ত্রী থেকে 4 মাসের অধিক সময় দূরে থাকা শরীয়তসম্মত নয়। আল্লামা আবিদিন শামী রহমতুল্লাহ আলাই 4 মাসের ভিতর কমপক্ষে একবার স্ত্রীর সাথে সহবাস করা ওয়াজিব তা বর্ণনা করতে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আন এর নির্দেশনামা উল্লেখ করে লিখেন, যার অনুবাদ: উমর রাদিয়াল্লাহু তাআলা আন রাতে একদিন এক মহিলাকে বিরহের কবিতা গাইতে শুনলেন, যে কবিতার মাধ্যমে সে বলিতেছিল, আল্লাহর কসম, যদি আল্লাহর শাস্তির ভয় না থাকতো তাহলে এখন আমার খাটের চারপাশ কম্পিত হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ওই মহিলাকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। তখন ওই মহিলা জানালো যে তার স্বামী বর্তমানে জিহাদে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন উনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করিলেন, একজন মহিলা স্বামী ব্যতীত কতদিন পর্যন্ত সবর করিতে পারবে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, 4 মাস। এরপর সেনাবাহিনীর কমান্ডারদের কাছে সংবাদ প্রেরণ করিলেন, কোন বিবাহিত মুজাহিদ সেনা যেন 4 মাসের বেশি সময় নিজ পরিবার তথা স্ত্রী থেকে দূরে না থাকে। তবে কেউ যদি প্রয়োজনে এর চেয়ে বেশি সময় দূরে থাকতে চায় তাহলে তার স্ত্রী থেকে অনুমতি নিতে হবে। স্ত্রী যদি অনুমতি দেয় এবং এই সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করার দৃঢ় প্রতিজ্ঞা করে এবং বাস্তবেও তেমনটি দেখা যায়, তাহলে স্বামী এর চেয়েও বেশি সময় দূরে থাকতে পারবে। যদি স্ত্রী থেকে দূরে থাকার কারণে স্বামী বা স্ত্রী কোনো গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাহলে 4 মাসের কম সময়ও স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। এই জন্য অনেক আলেম বলেন, বিনা প্রয়োজনে 4 মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে থাকা মাকরুহ। স্ত্রীর অনুমতি দেওয়াটা দুটি শর্ত। প্রথম, অনুমতি মন থেকে দিতে হবে। জোর করে, লজ্জায় বা সংসারের জন্য বলে কষ্ট করে বলবে, সেটা আসল অনুমতি না। দ্বিতীয়, স্ত্রী যেন ফিতনায় পড়ার আশঙ্কা না থাকে, একা থাকতে গিয়ে তার দিন ইজ্জতের ক্ষতি না হয়। যদি স্ত্রী সত্যিই খুশি মনে আল্লাহর জন্য সংসারের প্রয়োজনে 1 বছর বা 2 বছর থাকতে রাজি হয়, তাহলে আশা করা যায় গুনাহ হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি সে মুখে থাকো বলে কিন্তু ভিতরে কান্না করে, কষ্ট পায়, একা লাগে, তাহলে আপনি তার হক নষ্ট করছেন। কিয়ামতের দিন এর হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ।